আমরা রয়েছি চন্দননগর। আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজো এবং আজকে নবমী, সেই উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি চন্দননগরে এবং একটি পুজো কমিটির যে সদস্য তার সাথে একটু কথা বলে আমরা জেনে নিই যে আজকের এই থিম তাদের কি উপলক্ষে আছে। এখানকার থিম হলো সঙ্গীহীনার দল। 90s টাইমে এখানে যে যা জিনিস ইউজ করো, তো ফর এক্সাম্পল তখনকার দিনে বাজাজ স্কুটি, রান্না করার জন্য বড় বড় হাতা, তখনকার দিনে যে বিভিন্ন ধরনের সাইকেল কিংবা বিভিন্ন জিনিস, এখানে যেমন তেলের ট্যাঙ্কও ইউজ করা হয়েছে। তো তখনকার দিনে তো এগুলো ছাড়া আমাদের দিন একেবারে ভাবাই যেত না। যত সিভিলাইজেশন আপগ্রেড হয়েছে টিল নাও, এগুলো তো এখন সব রিপ্লেস হয়ে গেছে, এখন সব আপকামিং জিনিসের জন্য। তো অনেক জায়গায় মানে ইভেন আমাদের জেনারেশন বা নতুন জেনারেশন এগুলোর ভ্যালু ভুলে গেছে। তো সেই সব ভ্যালুটাকে মনে করানোর জন্য আরেকবার করে যে এগুলো ইম্পর্টেন্ট ছিল, তার মানে এগুলো দিয়ে এখনও আমাদের মনে রাখতে হবে। আর আমাদের জীবন আজকাল যতটা ইম্পর্টেন্ট, আমরা পাস্ট ভুলে গেলে হবে না। তো সেই সব নিয়ে আমাদের এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। এই প্রথমবার এসেছি, ভালো ঠাকুরের প্যান্ডেলের আভিজাত্য আর ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর। এই মুহূর্তে রয়েছে চন্দননগরে এবং চন্দননগরের নতুন পাড়া সর্বজনীন ক্লাব এবছর কী বানিয়েছে আমরা সেটা জিজ্ঞাসা করে নেব। থিমের নাম হচ্ছে মাটির মায়া। আমরা মেনলি এটা কৃষকদের ওপরে থিমটা তুলে ধরেছি, যে কৃষকরা আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। যেরকম ধরুন বিভিন্ন রকম কৃষি জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন কলকারখানা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার উপরে ভিত্তি করে কৃষকদের যাতে বাঁচানো যায়। কৃষকরা না বাঁচলে আমরা বাঁচব না। তার কারণ হচ্ছে কৃষকরা যে অন্নটা যোগায়, আমরা সেই অন্ন খেয়ে বেঁচে আছি। যে আজকে যদি কৃষকরাই না জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে আমরা কোথায় থাকব? এই ভাবনার উপরে আমাদের এই থিম। আমি দেখতে এসেছি চন্দননগরের ঠাকুর। না, এইবার প্রথম। কেমন লাগছে পরিবেশটা? খুব ভালো, ভীষণ ভালো, অসাধারণ। মনে হচ্ছে কি দুর্গাপূজা ফেরত এসছে? হ্যাঁ, দারুণ, খুব সুন্দর। সার্কাস মাঠের 54 বছরের এই পুজো এবং পুজো কমিটির সদস্যর সাথে কথা বলে জেনে নেব যে এই বছর তাদের থিম কী আছে। আমাদের যে থিমটা আছে 12 মাসে 13 পার্বণ, কারণ আপনি এমনিও লক্ষ্য করে দেখবেন যে পুতুলগুলো রাস্তায় বরাবরই খায়, সেই পুতুলগুলো বাচ্চাদের কাছে থাকে। সেই পুতুলগুলো তুলে এনে যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আমাদের গৌরাঙ্গ কৈলা, ওনার ভাবনার থেকে এই মণ্ডপটাকে তিনি সাজিয়েছেন। এবং এই মণ্ডপে শুধু তাই নয়, আমাদের যে সাংস্কৃতিক জগতের যারা ছিলেন তাদেরকেও আমরা তুলে ধরেছি এই মণ্ডপের সাথে। দেখতে থাকুন।